আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের এই ভিডিওটি শুধুমাত্র নবম শ্রেণী 2024 ব্যাচের জন্য। আজকে এই নবম শ্রেণীর 2024 ব্যাচের জন্য আমি আলোচনা করতে যাচ্ছি তৃতীয় অধ্যায়ে রচনা পড়ি দৃষ্টিভঙ্গি বুঝি। হ্যাঁ, এর প্রথম পরিচ্ছেদে রয়েছে প্রায়োগিক লেখা। প্রথমেই আমরা পড়ব আজকে 3.1.1 প্রায়োগিক লেখার বৈচিত্র্য। দেখো, একটা ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে কী কী ধরনের প্রায়োগিক লেখার সঙ্গে তুমি পরিচিত হয়েছো সেগুলো একটি তালিকা তৈরি করো। এটা আসলে তোমাদের হচ্ছে কি প্রিয়র নলেজ, মানে পূর্ব জ্ঞান কতটুকু আছে তার সম্পর্কে আগে লিখতে হবে। এরপরে শিক্ষক মহোদয় তোমাদেরকে কিন্তু কিছুটা হেল্প করবেন। লেখার পরে সহপাঠীর সঙ্গে আলোচনা করো এবং প্রয়োজনে সংশোধন করো। এখানে দেখো দিক নির্দেশনাগুলো কেমন রয়েছে আমি একটু বলে দিই। এটা কিন্তু প্রথমেই বলা হচ্ছে এটা একক কাজ। কেমন কাজ বলো তো? 3.1 এটা একক কাজ। প্রত্যেক শিক্ষার্থীকে কিন্তু করতে হবে, এটা দলগতভাবে করতে দেওয়া হবে না। এটার জন্য সময় শিক্ষক তোমাকে 10 মিনিট দিবেন। এরপরে কাজটা শেষ হয়ে গেলে তোমাকে সহপাঠীর সঙ্গে জোড়া করে দেবে, অর্থাৎ পেয়ার করে দিবে। এই জোড়ায় তুমি যখন এই কাজটা করবা তখন কিন্তু তোমাকে এটা সুন্দর করে উপস্থাপন করতে হবে। ওকে প্রিয় শিক্ষার্থী, চলো কথা না বাড়িয়ে চলে যাই মূল পর্বে। তবে মূল পর্বে যাওয়ার আগে তোমরা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, ঝটপট আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে ফেলো। দেখো, এখানে প্রথমে চেয়েছে প্রায়োগিক লেখার ধরন আর এই ধরনের লেখা কি কাজে লাগে। তাহলে এখানে আমাদের প্রায়োগিক লেখার ধরন আমরা অনেকগুলো দেওয়া আছে এখানে অপশন, আমরা ইচ্ছা মতো এখানে নিতে পারবো, কমও হতে পারে বেশিও হতে পারে, এবং কোনটা কোন কাজে লাগে সেটা তোমাকে আগে নিজের থেকে লিখতে হবে। এরপরে জোড়াই করে এটা আবার আলোচনা করতে হবে, উপস্থাপন করতে হবে। চলো চলে যাচ্ছি উত্তর পর্বে। দেখো প্রায়োগিক লেখার ধরন প্রথমে আমি দিয়েছি। প্রায়োগিক লেখার ধরনটা দেখো, একটু বড় করে নিলাম। প্রায়োগিক লেখার ধরন, এ ধরনের লেখা কি কাজে লাগে? পোস্টার। প্রথমে কি দিয়েছি আমি বলতো? পোস্টার। দেখো আমরা পোস্টার যখন আলোচনা করি, দেখো পোস্টারের মাধ্যমে বিভিন্ন রাজনৈতিক সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রচারণা, বিভিন্ন পণ্যের প্রচারণা করা হয়। সো এটা লিখে দিলেই হয়ে যাবে। ভাষণ বা বক্তৃতা, সমসাময়িক কোনো বিষয় বা কোনো বিষয়ের গুরুত্ব কোনো সমাবেশে উপস্থাপন করাটা হলো বক্তৃতার কাজ, তাই না? চিঠি, দূরবর্তী আত্মীয় স্বজন বা পরিচিতদের সাথে যোগাযোগ স্থাপন করতে ব্যবহৃত হয় এই চিঠি, তাই না? নোটিশ বা বিজ্ঞপ্তি, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কোনো তথ্য সম্পর্কে অবগত করতে ব্যবহৃত হয়। তোমরা চাইলে একটু ভাষাটা নিজের মতো করেও লিখতে পারবে। নিমন্ত্রণ পত্র, দেখো কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গকে আমন্ত্রণ জানাতে ব্যবহৃত হয়। লিফলেট বা পোস্টার, পণ্য বা সেবার প্রচারণা, রাজনৈতিক, ধর্মীয়, সামাজিক সচেতনতা প্রচার করতে ব্যবহৃত হয়। রয়েছে আবেদনপত্র, কোনো বিষয়ের জন্য আবেদন জানাতে ব্যবহৃত হয়। এগুলো তোমরা নর্মালি লিখতে পারবা, তোমরা শুধু এই দিকের নামগুলো যদি জাস্ট মনে রাখো হয়ে যাবে। হ্যাঁ, শুভেচ্ছা কার্ড, বিশেষ কোনো বিষয়ে শুভেচ্ছা জানাতে ব্যবহৃত হয়। সাইনবোর্ড, কোনো প্রতিষ্ঠান, সংস্থা বা সংগঠন বা কোনো দোকানপাটের নাম পরিচয় প্রকাশের জন্য সাইনবোর্ড ব্যবহৃত হয়, তাই না? এবারে দেখবো নোটিশ, স্কুল, কলেজ, অফিস, আদালত সহ বিভিন্ন জায়গায় তথ্য জানানোর জন্য নোটিশ দেয়া হয়। প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, এবারে আমরা দেখব তৃতীয় অধ্যায়ের 3.1.1 উপরে একটি বাস্তব প্রয়োগ ক্লাস, যেটি তোমরা দেখে দেখে তোমাদের শ্রেণীকক্ষে একইভাবে উপস্থাপন করতে পারবে। শুভ সকাল, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি মোসাম্মদ আবিদা সুলতানা এবং শুভ সকাল, আমি মোসাম্মদ সুবর্ণা আক্তার। আমরা এখন নবম শ্রেণীর বাংলা বইয়ের 3.1.1 জোড়ায় কাজ উপস্থাপন করব। বলো তো সুবর্ণা, পোস্টার আমাদের কী কাজে লাগে? এখন আমি তোমার সাথে উত্তরটি শেয়ার করব। পোস্টারের মাধ্যমে বিভিন্ন রাজনৈতিক সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রচারণা, বিভিন্ন পণ্যের প্রচারণা করা হয়। বলো তো সুবর্ণা, ভাষণ এবং বক্তৃতা আমাদের কী কাজে লাগে? এখন আমি তোমার সাথে উত্তরটি শেয়ার করব। সমসাময়িক কোনো বিষয় বা কোনো বিষয়ের গুরুত্ব কোনো সমাবেশে উপস্থাপন করা। এবার বলো, চিঠি আমাদের কী কাজে লাগে? দূরবর্তী আত্মীয় স্বজন বা পরিচিতদের সাথে যোগাযোগ স্থাপন করতে ব্যবহৃত হয় চিঠি। নোটিশ এবং বিজ্ঞপ্তি আমাদের কী কাজে লাগে? কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কোনো তথ্য সম্পর্কে অবগত করতে ব্যবহৃত হয়। এবার তুমি বলো, নিমন্ত্রণপত্র আমাদের কী কাজে লাগে? কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গকে আমন্ত্রণ জানাতে ব্যবহৃত হয়। লিফলেট বা পোস্টার কী কাজে ব্যবহৃত হয়? পণ্য বা সেবার প্রচারণা, রাজনৈতিক, ধর্মীয়, সামাজিক সচেতনতা প্রচার করতে ব্যবহৃত হয়। এবার তুমি বলো, আবেদনপত্র আমাদের কী কাজে লাগে? কোনো বিষয়ের জন্য আবেদন জানাতে ব্যবহৃত হয়। শুভেচ্ছা কার্ড আমাদের কী কাজে লাগে? বিশেষ কোনো বিষয়ে শুভেচ্ছা জানাতে ব্যবহৃত হয়। সাইনবোর্ড আমাদের কী কাজে লাগে? কোনো প্রতিষ্ঠান, সংস্থা, সংগঠন বা দোকানপাটের নাম পরিচয় প্রকাশের জন্য সাইনবোর্ড ব্যবহৃত হয়। এবং তুমি বলো, নোটিশ আমাদের কী কাজে লাগে? স্কুল, কলেজ, অফিস, আদালত সহ বিভিন্ন জায়গায় তথ্য জানানোর জন্য নোটিশ দেওয়া হয়। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।